أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم وقال رسول الله صلى الله عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وقال الله تعالى في آية أخرى وسارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على দেনা মাগো সঙ্গে নিয়ে যায় মোদের সাথে মিশ চরণে ময়দানে ভয় নাই আল্লাহুম্মা সাল্লি আলা বাবালা বনের ছায়ায় মোরা বাবালা বনের ছায়ায় মোরা বসবো সবাই ঘিরে খোলমা পাতার তাজ বানায়ে পরিয়ে দেবো শিরে তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাকে দেবো খেজুর মেথি খোদা যদি পার দোবার তুত পাতার ঘুমায় দেবো
পাশায় তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সুন্দর হচ্ছে মহব্বতের সঙ্গে अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की सोहबत अल्लाह वालों की जोरे बोलो सुभान अल्लाह चिৎকার দিয়ে বলা যাবে সুবহান আল্লাহ আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি কথা ঠিক না কারা কারা মহব্বত করে হাত তোলেন তো সকলে মিলে তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ ওয়ালা মানুষের পাশে বসলে কি হয় তার মাধ্যমে গজলের মাধ্যমে যিনি গজলটা লিখেছেন তিনি কত সুন্দর কথা বলতেছেন अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की सोहबत अल्लाह वालों की अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की सोहबत अल्लाह वालों की जुल्म सितम हो दर्द गम हो या कोई हो रंज अलम जुल्म सितम हो दर्द गम हो या कोई हो रंज अलम सारे ताल्लुक रब से जोड़े कर देगा हो नज़र करम तार से तार मिला जाती है तार से तार मिला जाती है सोहबत अल्लाह वालों की अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की सोहबत अल्लाह वालों की अपना रंग दिखा जाती है अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की सोहबत अल्लाह वालों की जिक्रे हाकी फिक्रे हाकी सच्ची लगन मिल जाती है जिक्रे हाकी फिक्रे हाकी सच्ची लगन मिल जाती है कल्ब को अल्लाह 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 की धन मिल जाती है नार दो अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की सोहबत अल्लाह वालों की जिक्रे हाकी फिक्रे हाकी सच्ची लगन मिल जाती है जिक्रे हाकी फिक्रे हाकी सच्ची लगन मिल जाती है कल्ब को अल्लाह 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 की घिन मिल जाती है मासियत छुड़वा जाती है सोहबत अल्लाह वालों की
अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। अल्लाहुम्मा सल्ली अला। उच्च आवाज़े जोरे 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 সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ঈমানদার আল্লাহ ওয়ালা নেককার আমার যুবকেরা, আমার মুরব্বি বাপেরা, পর্দার অন্তরালে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দীগুলোকে কোনো বাজে জায়গায় না বসিয়ে আমার বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মজলিসটা পছন্দ করে, যে মজলিসে আমার রাসূলুল্লাহ হাজির হন, আল্লাহ পাক আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দীগুলোকে কিছু সময় কোরআন হাদিস শ্রবণ করবার মতো তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। মহব্বতের সঙ্গে বলা যাবে না আলহামদুলিল্লাহ। শান্তির দূত ও সাম্যবাদের সদাচারী প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রওজা মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে রঘুনাথপুর মোল্লাপাড়া আমার যুবক ভাই, আমার মুরব্বি বাপেরা, চাচারা, আমার আম্মা জান, সকলের সহযোগিতা আজকে আপনাদের গ্রামে বিশ্ব নবী দিবস উপলক্ষে একটা আয়োজন করা হয়েছে। আমি এই গ্রামবাসী সকল ভাই ভাইকে, বাবাজিদেরকে, আমার যুবক ভাইদেরকে মুজাদ্দেদ জামাল আমির শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি খলিফার আওলাদ হিসেবে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, বিশ্বাস করুন বছরে একটা দিন রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর ভালোবাসায় যে জলসাটা আপনারা দিয়েছেন, আপনি যদি মনে মনে ভাবেন যে আমি তো 500 টাকা দান করে দিয়েছি, আমি তো 1000 টাকা চাঁদা দিয়েছি, আমি 1700 টাকা চাঁদা দিয়েছি, আমি 20 কেজি গোশত কিনে দিয়েছি, আমি হক আদায় করে ফেলেছি, কিন্তু ও যুবক এই চিন্তা করে যদি কেউ বাড়িতে বসে থাকে, তাহলে আমি তাদেরকে বলছি আপনারা তাড়াতাড়ি এই মজলিসে আসুন, তাড়াতাড়ি। কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা হক আছে। কথা ঠিক না? কথা বলেন না? একটা হক আছে, প্রত্যেকটা জায়গায় একটা হক আছে। মায়ের হক আছে কার কাছে? সন্তানের কাছে। বাপের হক আছে কার কাছে? সন্তানের কাছে। ছেলের হক আছে বাপের কাছে। মায়ের হক আছে ছেলের কাছে। ছেলের হক আছে মায়ের কাছে। কথা ঠিক না? কথা বলেন ভাই। মসজিদ আমরা করলাম, কিন্তু মসজিদে মুসল্লি নেই, তাহলে মসজিদ কি মনে করেছে আমার আপনার জন্য রহমত হবে? কথা বলেন। মসজিদের খোরাক কি বলেন তো? জোরে বলেন। মসজিদের খোরাক হচ্ছে মুসল্লি, মাদ্রাসার খোরাক হচ্ছে তলি বলে দেবেন। আর এরকম একটা জলসা খোরাক হচ্ছে কারা? রাসূলুল্লাহ তো আশিক যারা, তারা। জোরে বলেন। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। অনেকে বলে যে আমার রাসূলুল্লাহ কি মরে গিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই আমাদের আকীদা, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস দুনিয়ার কে কি হবে আমরা জানি না, কিন্তু সারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা গুলো এটা। আমার মুআদ্দিস জামান আমির শরিয়া আলা হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আকীদা গুলো এটা যে আমার রাসূলুল্লাহ, আমাদের আকীদা গুলো এটা আমার রাসূলুল্লাহ কবরের মধ্যে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা যাবে না আমার রাসূল
কবরের মধ্যে জিন্দা। যদি বলবেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাসূলের সাথে বদর, ওহদ, খন্দক, খাইবার এমন করে কাফেররা প্রাণ করে যারা শহীদ হয়েছে, তারাও কিন্তু জিন্দা, শহীদও জিন্দা, আমার রাসূলও জিন্দা। দুটো কিন্তু এক নয়, আলাদা। আমার রাসূল আর শহীদ দুজনেই জিন্দা, কিন্তু আলাদা। কারণ শহীদ জিন্দা হচ্ছে রূহানি হালাতে জিন্দা, আর আমার আপনার নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসুদ ভালো করে বোঝার চেষ্টা করো, তোমার ঈমান মজবুত করো, তোমার আকীদা মজবুত করো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে রূহানি হালাতেও জিন্দা, জিসমানি হালাতেও জিন্দা। আমার ভাই, সেই রাসূলের উম্মত হলাম আমরা। আজকে এখানে আমরা বসেছি কিসের জন্য? গজল শোনার জন্য, গলা শোনার জন্য। এখানে আমরা বসেছি আল্লাহ আল্লাহ রাসূলের কথা, কিছু কোরআন হাদিস থেকে তত্ত্বভিত্তিক কিছু আলোচনা আপনারা শুনতে এসেছেন। যদি এই 2 ঘন্টা 4 ঘন্টা বসাটা, যদি 4 ঘন্টা বসাটা যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, আমার আল্লাহ পাক গফুরুর রহিম, আমার আল্লাহ পাক মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ পাক বান্দাকে এই 4 ঘন্টা বসার জন্য তার প্রত্যেকটাকে পরিবর্তন করে দিতে পারে। জোরে বলো, এজন্য বলা যাবে না ভাই, দুনিয়ার জমিনে আমি আপনি আমরা মুসলমান হয়ে জন্মেছি। মায়ের পেট থেকে যখন দুনিয়া দেখলাম, সাথে সাথে এক কানে আমরা আজানের ধ্বনি শুনতে পেলাম, দ্বিতীয় কানে আমরা ইকামতের ধ্বনি শুনলাম, আবার মসজিদের আজান শুনলাম, আবার মাদ্রাসার তালিবুল ইলমের কোরআন সামনে আমাদের কান দিয়ে শুনলাম। কিন্তু আমার ভাইজানেরা, এই দিনটার জন্য, ইসলামের জন্য আমাদের কিন্তু আজও পর্যন্ত কোনো পরীক্ষা দিতে হয়নি। কথা বলা, কিন্তু যারা কোরআন হাদিস থেকে গাফিল, যারা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখেন না, যে সকল যুবক ছেলেগুলো এরা বিশ্বাস করুন রাসূলের মহব্বত তাদের কলিজায় আছে, কিন্তু রাসূলের মহব্বত আছে তাদের কলিজায়। আমার মায়েদের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত কলিজার মধ্যে আছে, আমার মুরব্বিদের মহব্বত, রাসূলুল্লাহর মহব্বত তাদের কলিজার মধ্যে আছে। কিন্তু আমার ভাইরা, দুনিয়া আমাদেরকে জড়িয়ে নিয়েছে, দুনিয়াটা আমাদেরকে জড়িয়ে নিয়েছে। দেখবে একটা কচুর গাছ, কচুর পাতা, কচু আপনার ওই ছোট ছোট যে কি বলে ওটাকে, বড় বড় যেটা কি বলে, কুন্ড গাছ দেখেছেন তো? একটা সাপোর্ট নেয়, সাপোর্ট নিয়ে কোল করে উঠতে 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 যায় না? কথা বলো না, হ্যাঁ, উঠতে উঠতে যায় তো। ওর পুরো ডালপালা গুলো কি ওই কঞ্চি বা বাখারি, ওটাকে পুরো জড়িয়ে 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 ওঠে। কথা ঠিক না? যত উপরে ওঠে তত ফল ভালো হয়। কিন্তু আমার ভাইয়েরা, আমাদেরকে একটা জিনিস ধরে নিতে হবে, সেটা হলো পবিত্র কোরআন। যারা কোরআন শরীফটাকে দিলের মধ্যে গেঁথে নেবে, এই কোরআন শরীফটাকে সঠিকভাবে বুঝে যারা আমল করবে, বিশ্বাস করুন যেমন করে আল্লাহ তাআলার ফল ফলিয়ে যায়, কাল কিয়ামতের মাঠে দয়ার জান্নাত আল্লাহ আমাদেরকে দেখিয়ে দেবে। জোরে বলবেন, জোরে বলবেন। দুনিয়াতে আমরা এসেছি ও যুবক সাময়িক সময়ের জন্য। এই দুনিয়াটা মুমিনদের জন্য হচ্ছে জেলখানা। কাদের জন্য জেলখানা? মুমিনদের জন্য জেলখানা। আর যারা বেঈমান, কাফের, বেদুইন, তাদের জন্য, তারা মনে করে এটা আমাদের জন্য জান্নাত। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত উসামা ইবনে যাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 এসে আমার দয়ার নবীর কাছে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল সাহাবার
সালামের জবাবটা দিয়ে আল্লাহ রাসূল উসামাকে বলছে বাবা ও উসামা কি হয়েছে তুমি এমন বড় চটপট কেন করছো ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদেরকে পরীক্ষা করবে ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক মানুষের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে ও যুবকেরা আল্লাহ কোরআন বলছে ইজা জাআলহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগফিরুন ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না মৃত্যু যখন আসবে মা বলার টাইম পাওয়া যাবে না বাপ বলার টাইম পাওয়া যাবে না ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লাগলেন ও আমার সাহাবারা কাল কিয়ামতের মাঠ বড় কঠিন মাঠ কাল কিয়ামতের মাঠ কাল হাসরের মাঠটা বড় কঠিন মাঠ ও আমার সাহাবারা কিয়ামত আসার আগে মৃত্যু আসার আগে তোমাদের জীবনটাকে পরিবর্তন করে দাও আমি রাসূলুল্লাহ বলছি দুনিয়ার জমিনে কোনো বান্দা বান্দি কোনো উম্মতি আমি রাসূলুল্লাহকে মহব্বত করলে আমি রাসূলুল্লাহকে ভালোবাসবো আমি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়লে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আওয়াদাতি হাবি ইয়াউমাল কিয়ামতি আসসাবিকু আলাইকা সালাতা দুনিয়ার জমিনে সবচাইতে বেশি যে আমি রাসূলুল্লাহ বেশি আমি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়বে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সেই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আমি রাসূলুল্লাহ সব থেকে কাছাকাছি থাকবে বলে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে বুঝবেন এই পৃথিবীতে নিজের বাপের বুকের উপরে মাটি দিলাম নিজের নানা নানির বুকের উপরে মাটি দিলাম কথা ঠিক বলছি না ভুল বলছি না এই এখানে আমরা যারা বসে আছি আপনারা সকলে জানাজা পড়াতে জানাজা নামাজ পড়ে কবরে গিয়ে অনেককে কিন্তু আমরা মাটি দিয়েছি কথা ঠিক না মাটি দেয় না এরকম কোন লোক এখানে বসে আছে মাটি দেয় না তা আপনি যে মাটি দিতে গেলেন ওখান থেকে আপনি কি শিক্ষা নিয়ে এসেছেন কি শিক্ষা নিয়ে এসেছে ও যুবক তোমার আমিত্ব তোমার বড়াইত্ব তোমার অহংকার তোমার অহমিত্ব তোমাকে আজকে কুড়ে কুড়ে খাচ্ছে তুমি কোথায় আছো তুমি মনে করছো তুমি ফর্সা ও কালো দেখলে তুই বলছিস I don't care. আমি তোকে কেয়ারই করি না কারণ কালো আমার পাশে তোর মানে না আল্লাহ তোমার বিজনেস দিয়েছে অর্থ দিয়েছে সম্পদ দিয়েছে তোমার গরিব মানুষকে দেখে তুমি বলছো I don't care. আমি তোকে কেয়ারই করি না কারণ আমার অর্থ আছে সম্পদ আছে তোর কিছু না ভাই ये कालो के बोलते सादा वो बोलते वो कालो वो बोलते ओ मुख वो बोलते वो तो मुख ये बोलते खराब वो बोलते वो खराब आपकी बड़ा तो देखिए कि একজন কালো ব্যক্তিকে কে সৃষ্টি করেছে এই জোরে বলতে হবে এই জোরে বলতে হবে যতক্ষণ থাকবেন আমার গলার আওয়াজ যত বাড়বে আপনাদের গলার আওয়াজ তত বাড়াতে হবে তাহলে একজন কালো ব্যক্তিকে কালো নারীকে কালো যুবককে কালো মুরব্বীকে কালো বয়সীকে কে সৃষ্টি করেছে বলেন আল্লাহ সৃষ্টি করেছে আবার একজন ফর্সা নারীকে একটা ফর্সা যুবককে একটা ফর্সা মুরব্বীকে কে সৃষ্টি করেছে আল্লাহ তা আমি যখন কালোকে উল্টো পাল্টা বলছি বকলমে কাকে বলছি এই জন্য বলে আল্লাহকে বলছি হ্যাঁ বলে দেখ চা করবি আমার বাপ করে কথা বলবো অনেকে বলে ছেলের যখন মাঠটা মারা হয় লাগে কার আল্লাহ লাগে বাপে কিন্তু আমার ভাইরা এখন দুনিয়ার জমিনে এই সবুজে সবুজে ভরা যে পৃথিবীটা আপনারা দেখছেন এই টোটাল পৃথিবীটা আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে সব কিছুর মালিক কিন্তু আমার আল্লাহ সুবহানাল্লাহ সব কিছুর মালিক কে আমার আল্লাহ রুজি দেনেওয়ালার মালিক কে আমার আল্লাহ
ইজ্জত দেনেওয়ালার মালিক কে? আমার আল্লাহ। আজকে এই জান্নাতের বাগানটা আপনাদের বট্টকে সম্পদ দিয়ে আজকে এত সুন্দর করে করেছে। বিশ্বাস করুন, আজকে আমাকে, আপনাকে, আমার মাহবুবগুলোকে, আমার মুরুব্বিগুলোকে এই জান্নাতের বাগানে এসে বসার ক্ষমতা দিয়েছেন কে? আমার আল্লাহ। সব ক্ষমতা দিচ্ছেন কে? আল্লাহ। যে আল্লাহ ক্ষমতা দেন, সেই আল্লাহ কিন্তু ক্ষমতা কেড়েও দেন। কথা ঠিক না? আমার ভাইরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনটাকে পৌঁছানোর জন্য জীবন জান্নাতকে আর দিনের জান্নাতকে উত্তরণ করার জন্য বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একত্রিত করলেন। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ যখন দিনের দাওয়াত দিতে যাই, কত মানুষ আমাকে কত কটু কথা বলে, কত বাজে কথা বলে, কত মানুষ আমাকে দূর করে তাড়িয়ে দেয়। কিন্তু আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ বারে বারে যে ব্যক্তি আমাকে তাড়িয়ে দেয়, যে ব্যক্তি আমাকে বাড়িতে ঢুকতে দেয় না, যে ব্যক্তি আমার তার বিজনেসে ঢুকতে দেয় না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তির কাছে বারে আমি দিন পৌঁছাতে যাই, বারে কোরআনের কথা বলি। কেন আমার সাহাবারা, তোমরা কি জানো কিয়ামতের মাঠটা এত কঠিন হবে, আল্লাহ পাকের জাহান্নামের আগুনের এত ভয়াবহতা হবে। ও আমার সাহাবারা, আমি কখনো চাই না আমার উম্মত তারা জাহান্নামে যাবে, কারণ আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি। আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। আমরা কোনদিন বলেছি লোকের খাওয়া হয় না, আমি সহ্য করতে পারি না? আমার পেটটা ভরলে, আমার ছেলে খেলেই হলো, আমার ছেলে ভালো স্কুলে পড়লেই হলো, আমার মেয়ে ঠিকঠাকভাবে ইংলিশ পড়লে হলো, পরের ছেলে কি হচ্ছে না হচ্ছে আমার দেখার দরকার নেই। পরের ছেলে কি হচ্ছে আমার দেখার দরকার নেই। আপনি চিন্তা করেন না, আজকে এই গ্রামে, রঘুনাথপুর গ্রামে এতগুলো মানুষ না, আরো অনেক মানুষ কিন্তু আছে এই গ্রামে। কথা ঠিক না? কারণ ও বলছে দূর আমি কি করবো, তো আমাদের মতের লোক না। ও বলছে দূর আমি কি করবো, তো আমাদের মতের না। তুই মত দেখছো, কিন্তু আমার হয়ে যাবে না। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দা, আমি আল্লাহ তোমাকে বলছি গো, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোমার ঘাড়ের শিরা ও শিরা থেকে আমি আল্লাহ তোদের সঙ্গে আছি। জোরে বলো, জোরে বলো। ভাই কি আমাদের হবে? একবার চোখটা বুঝিয়ে দেখেন, এখানে পরীক্ষা করে চোখ খুলে আছে, কত সুন্দর লাগছে। ছেলেকে দেখছি, মেয়েকে দেখছি, স্ত্রীকে দেখছি, বান্ধবীকে দেখছি, বন্ধুকে দেখছি, মোবাইল দেখছি, ফেসবুক দেখছি, হোয়াটসঅ্যাপ দেখছি, টুইটার দেখছি, ইনস্টাগ্রাম দেখছি, সব দেখছি। কিন্তু একবার চোখটা বুঝান তো দেখবেন, মেয়েকেও দেখতে পাচ্ছে না, ছেলেকেও দেখতে পাচ্ছে না, বাপকেও দেখতে পাচ্ছে না, মাকেও দেখতে পাচ্ছে না, নিজের স্ত্রীকে দেখতে পাচ্ছে না, সন্তানকে দেখতে পাচ্ছে না, ব্যবসাকে দেখতে পাচ্ছে না, বিজনেসকে দেখতে পাচ্ছে না, কাউকে দেখতে পাচ্ছে না। এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমার ভাই বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছিল, ও সাহাবারা, তোমরা তৈরি হও, তোমরা রেডি হও, আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমাদের একটি দিন প্রচারে বেরোতে হবে। জোরে বলবো, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের ইমাম সাহেব বলেন, 4-5টা মুসল্লিকে নিয়ে যদি পড়াই করে বলো, ইমাম সাহেবের ডিউটি কাটছাট আগে আমার গ্রাম ঘটে ব্যাঘাত ঘটাচ্ছে, আমার বন্ধন নিয়ে বড় কথা বলছে, আমার বউ পদ্মা করে তো ওর হবে, বউ তো ওর না, বউ তো আমার, আমি যা ইচ্ছা তাই করি। চলো যাই, ও মাকে পেটাচ্ছে, ইমাম সাহেব বলছে মাকে পেটাস না, বলছে আমার মা, আমি ইমাম সাহেবের হুজুর আসবে 2 ঘন্টা বলবে, টাকালে বাড়ি চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহর কাছে জবাব করতে হবে, আল্লাহর কাছে জবাব করতে হবে। আজকে এই গ্রামে
এই জলসাটা হওয়ার জন্য কতটা ফায়দা হচ্ছে যদি বিশ্বাস করুন, যদি আল্লাহ সেই ক্ষমতাটা যদি দেখাতে পারতাম, আমার মনে হয় কেউ আর বাড়ি বাড়ি বিশ্বাস করুন। ভাই আমরা আমাদের বাপকে ভালোবাসি, একটু কথা বলবো। আমাদের বাপকে আমরা ভালোবাসি, যে বাপের জন্য দুনিয়াটা আল্লাহ বাপ মায়ের মাধ্যমে দেখিয়েছে। কথা বলে সেই বাপের হাতে তো মাটি দিয়ে এসেছে। এই আপনি যেমন না খাবে, আপনার বাপও খাবে না, মাও খাবে না, দুজন ভাত ভুলে বসে থাকবে, সন্তান আসবে তারপরে খাবে। হ্যাঁ, তোমার বাপকে তুমি কবরে পাঠিয়ে দিয়েছো, তারপরে একবার কবর মুক্ত হচ্ছে, কবরে দাঁড়িয়েও যাচ্ছ না, তার জন্য দোয়াও করছো না। তোমার জন্য কষ্ট হয়, তোমার সেই দিনটার কথা মনে নেই? আব্বা তোমাকে বকেছে, একটা আট মেরেছে বলে তুই স্কুলে যাস না কেন? তুই মাঠ দিয়ে সোজা ছুটেছো। হ্যাঁ, বাপটা দিলে মনে মনে করছে কেন ছেলেটাকে বকলাম, স্ত্রীর কাছে এসে মনটা চোখ দিয়ে টক টক করে পানি পড়ছে, সন্তান আমার চলে গেল, খাবারটাই আমি কেনই কিন্তু বকেছে, কিন্তু সন্তানের ভালাই চলছে। চলে বলবেন না, বলবেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। নাম দেবে, তুমি আজকে ইঞ্জিনিয়ার হয়েছো, তুমি আজকে ডক্টর হয়েছো, তুমি এখন পিএইচডি কমপ্লিট করে তুমি এখন প্রফেসর হয়েছো, কারণ কার অবদান? আমার আল্লাহর দয়া আর তোমার বাপ মায়ের অবদান। জোরে বলে, জোরে বলে বাপ বলছে, হ্যাঁ তুমি একটু ডাকো, মানে তোমার বড় ছেলেটাকে খাও, ও পাতাটা না আসলে তো আমি খাবো। ও আমার যুবক ভাইরাও, ও গরিবের উম্মত উম্মতিরা, বিশ্বাস করুন আজকে সকাল 10টার সময়, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আজকে সকাল 10টার সময় আমার একজন বন্ধুর ছেলে 7 মাস বয়সে ইন্তেকাল করেছে। বাবা, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, একটু ভালো করে শিক্ষা নিতে হবে। এই দুনিয়ার জমিনে আসার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমরা মনে মনে করি না না আগে আমরা মরবো না, আগে বাপ মরবে, বাপের খাটিয়া ধরে আমরা কবরে নিয়ে যাব। কিন্তু ও যুবকেরা, আপনি দেখতে পাচ্ছেন ছেলে ইন্তেকাল করেছে, বাপ খাটিয়া ধরেছে, কাঁদতে কাঁদতে কবরে নিয়ে যাচ্ছে। বাপ বলছে, আল্লাহ পাক, যেখানে আমার খাটিয়া আমার সন্তান ধরবে, আজকে আমার সন্তানের খাটিয়াটা আমি নিজে ধরে কবরে নিয়ে যাচ্ছি। ও যুবকেরা, একটু ভালো করে শিক্ষা নাও। আল্লাহ হাত্তা তুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, বিশ্বাস করেন দুনিয়ার জমিনে আল্লাহ যখন ক্ষমতা দিয়েছে, আল্লাহ যখন শরীরে শক্তি দিয়েছে, ও যুবকেরা, তোমার জন্য যখন আল্লাহ নামাজ পড়াটা ফরজ করে দিয়েছে, তোমার মা বাপের খিদমত করাটা আল্লাহ যখন দুনিয়াতে শরিয়াত নির্বন্ধ করেছে, ও যুবকেরা, সময় থাকতে আমরা নামাজ পড়লাম না, সময় থাকতে পিতা মাতাকে ভালোবাসতে পারলাম না, সময় থাকতে মা বাবার হক আদায় করতে পারলাম না, সময় থাকতে স্ত্রীর হক আদায় করতে পারলাম না, সময় থাকতে তোমার সন্তান সন্তানের হক আদায় করতে পারলে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, দুনিয়ার জমিনে যখন কোন কঠিন পরিস্থিতির মধ্যে চলে আসে, আমার এখন যখন হাঁটতে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছে, যখন আমার হাঁটার ক্ষমতা থাকবে না, যখন আমার মুখের কথা বলার ক্ষমতা থাকবে না, ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই সকল উম্মত উম্মতিকে জানিয়ে দিয়েছে, ও আমার উম্মত উম্মতিরা, যৌবনকে বেশি বেশি করে তোমরা ইবাদত করো। যৌবনের সময় যৌবন বয়সে তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করো, বেশি বেশি করে বড়দেরকে সম্মান করো। কারণ আমার আল্লাহ পাক বুড়ো বয়সের থেকে, বুড়োপনের থেকে আল্লাহ পাক যৌবন বয়সের ইবাদতটা আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে যায়। যৌবন বয়সের ইবাদতটা আল্লাহ পাক খুশি মনে নিয়ে নেয়। বলবেন না কোন বয়সের ইবাদতটা আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য? যৌবন বয়স। তুমি কাঁদছো,
তুমি হাঁকাচ্ছ, হ্যাঁ, তুমি হাত তুলতে পারছো না, পা তুলতে পারছো না, তখন তুমি নামাজে যাচ্ছ, তখন তুমি নামাজে যাচ্ছ। যখন তোমার যৌবন শক্তি ছিল, তুমি যখন বন্ধুকে বলছে এক মিনিট মেরে পুরো একটা মিনিটটাকে দুবার করে দিচ্ছ, সেই সময় তুমি কোথায় ছিলে? সেই সময় আমরা তালাশ করছিলাম কোথায় বন্ধন ব্যাংক আছে, সেই সময় আমরা তালাশ করছিলাম কোথায় মোবাইল আছে, ফ্রি ফায়ার, সেই সময় আমরা তালাশ করছিলাম কোথায় আমাদের বড় বড় গাঁজা ঠেকা আছে, সেখানে সেই সময় আমাদের এই খারাপ লাগছে না? খারাপ লাগছে? আমি বলছি ভালো করে শুনে। সেই সময় আমাদের মনে হচ্ছে কোথায় কি আছে বের কর, জবি হোগা বাদ মে দেখা যায়গা। এখন চলে চলে শরীর পাল্লা টাকা দিয়েছে, চাই ইচ্ছা তাই করবো, হুজুর হুজুর আমরা আমরা মানি না। যেই একটা প্যারালাইজ হয়ে গেছে, শিখির হুজুরি করছে, ঠিক ঠিক কেন? ও তোমার আল্লাহর উপর ভরসা, কথা বলতে আল্লাহ কি আমাকে আপনাকে ভালোবাসেন বলে মনে হয়? এই যারা বেনামাজি আল্লাহ তাদেরকেও ভালোবাসে, জোরে বলে, জোরে বলে। যারা নামাজি আল্লাহ তাদেরকেও ভালোবাসে, কারণ আল্লাহর সৃষ্টি কোনোদিন খারাপ হতে পারে না, জোরে বলে। আল্লাহর সৃষ্টি কখনো খারাপ হতে পারে না, পারে না, পারে না। কারণ ইবলিস শয়তান সে আমাদের বন্ধু না আমাদের শত্রু? এই জোরে বলে, ইবলিস শয়তান আমাদের শত্রু না বন্ধু? শত্রু না। এই ইবলিস শয়তান আমাদেরকে কি করছে জানেন? তার আখলাকের মধ্যে, তার চরিত্রের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে, আমাদের সকলকে না বেঁধে ফেলেছে। যদি বলেন হুজুর কেন? কারণ হলো এটাই, গোড়ায় গালাত আছে। আপনি 10 তলা বিল্ডিং করবেন, বেলতলায় যদি ভালো করে না দেন বিল্ডিং থাকবে, কথা বলে পড়ে যাবে। যাই করেন না কেন, পৃথিবীতে যত ইবাদত আছে সবার থেকে 1 নম্বর ইবাদতটা হচ্ছে আকিমুস সালাহ। জোরে বলে সুবহানাল্লাহ, এই জোরে বলে। এই পৃথিবীর জমিনে আল্লাহ জিজ্ঞাসা করবে না করছি তোর কত বিঘা জমি ছিল, কটা ভেরি করেছিস, কি কি চাষ করছিস, সিম চাষ করছিস কি বেগুন চাষ করছিস কি আলু চাষ করছিস, কি চাষ করতে আল্লাহ কিছু জিজ্ঞেস করবে না। তোমার নাম কি আল্লাহ জিজ্ঞেস করবে না। আমার আল্লাহ পাক সর্বপ্রথমে কিয়ামতের মাঠে যে প্রশ্নটা করবে সেটা বলবে তুমি কি নিয়ে এসেছো বলো, তোমার নামাজ কতটা পড়েছিস বলো। প্রথম প্রশ্ন কি হবে? কথা বলে নামাজ। নামাজ এখন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে আমার দয়াল নবী সাহাবাদেরকে বলেছিলেন, কি বলেছিলেন? এ আমার সাহাবারা, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে, কত বছর? 7 বছর হবে। 7 বছর বয়সে তুমি পিতা হিসাবে, তুমি বাপ হিসাবে, তুমি গার্জিয়ান হিসাবে তোমার ওই সন্তানটাকে হাতটা ধরে মসজিদে নিয়ে যাবে। বিশ্বাস করেন তো, এরকম আমাদের 6 বছর, আমার ছেলের বয়স 5 বছর, আমার ছেলের বয়স 5 বছর, আর মাত্র 2 বছর হলে আমার উপর একটা বোঝা চেপে যাবে। কথা ঠিক না? হ্যাঁ, কারণ সন্তান যদি খারাপ হয়, সন্তান যদি খারাপ হয়, বাপ মরে গিয়ে শান্তি পাবে। শুনে রাখবেন, এই আজকের জমিনে যে জলসাটা আপনার রঘুনাথপুর মোল্লাপাড়ায় দিয়েছে, এই রঘুনাথপুর মোল্লাপাড়া আপনাদের সামনে, আমার সামনে, আমার পিছনে, ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছে, তাদের আওলাদগুলো যারা এই মজলিসে এসেছে, এই আসার জন্য আল্লাহ পাক তাদের কবরটাকে খুশ করে দিচ্ছে। সুবহানাল্লাহ, এজন্য বলবেন এই জান্নাতের বাগানে বসে যে আমল, যে নেকিটা আল্লাহ আমাদেরকে দিচ্ছে, আল্লাহ এই নেকিটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে। এক ভাগ আমাদের আমলনামায়, আর এক ভাগ বাপ মায়ের আমলনামায় আল্লাহ পৌঁছে দিচ্ছে। জোরে বলে ও আমার ভাইজানেরা, ও নবী উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। বাপ ছেলে রেখে মারা গিয়েছে, ও যুবকেরা বাপ কবরে পড়ে আছে, ছেলে যদি বন্ধন ব্যাংকে লোন করে, ও যুবকেরা, ও নবী উম্মত উম্মতিরা, ছেলে যদি খারাপ কাজ করে, ও যুবকেরা, ছেলে
যদি নামাজ না পড়ে, ছেলে যদি লাল পানি নীল পানি হলুদ পানি খায়, ও যুবকেরা ছেলে যে ভুল করছে